এই মন্টু, আমি এত সহজে তোর থেকে হার মানবো না। আর আমি তোকে এত সহজে জিততে দেব না মানব। তুই কিচ্ছু করতে পারবি না। এবার আমিও বাড়িতে আছি। হ্যাঁ, তুই বাড়িতে তো এসে গেছিস, কিন্তু তাও তুই তোর বার্থডে সেলিব্রেট করতে পারবি না। তুই শুধু বললু লল্লুকে বিশ্বাস করাতে পেরেছিস, কিন্তু বাড়ির লোক কখনো তোর উপরে বিশ্বাস করবে না। আর না আমি ওদের করতে দেব। আমি তোর বার্থডে পার্টি পুরোপুরি খারাপ করে দেব। আর তার শুরুটা আজ রাতেই তোর বার্থডে পার্টির কেক কেটে আর খেয়ে করব আমি। দেখ মন্টু, তুই আমায় এখনই যেটা বলেছিস ওটা আমি বাড়ির সবাইকে বলে দেবো। আচ্ছা, বলে দে। কিন্তু বাড়ির লোক কার কথা বিশ্বাস করবে? ওদের প্রিয় মানবের, নাকি এই শয়তান মন্টুর? নাও ডুবা ডুবা চার, এই অদল বদল যন্ত্রটা ঠিক হয়ে গেছে। এবার তোমরাও আগের অবস্থায় ফিরে আসার জন্য তৈরি হয়ে যাও। প্রতি মুহূর্তে পৃথিবী যেমন প্রদক্ষিণ করে যায়, ঠিক সেভাবেই যেন ডুবা ডুবা চার আর ডুবি ডুবি নিজেদের আগেকার রূপ যেন এক্ষুনি ফিরে পায়। ডুবি ডুবি, হ্যাঁ, ডুবা ডুবা চার। খুব ভালো হলো। আমি এই ডুবি ডুবি শরীর থেকে রেহাই তো পেলাম। যাক, বাঁচা গেল। আরে হাসছো কেন তুমি? তুমি কেন হাসছো? কারণ তোমার মাথায় শিং। আর তোমারও। চঞ্চল পরি করাচ্ছিল আমাদের অদল বদল, নাকি আমাদের চেহারা বদল? মনে হচ্ছে এই যন্ত্রটায় আবার কিছু একটা গন্ডগোল হয়েছে। চঞ্চল পরি এসে গেল চঞ্চল পরি। রেডি হয়ে গেছে কেক মাটির, আর মাখানো হয়ে গেছে এতে কাদাও। বাহ বল্লু লল্লু, সরি 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 সরি, কিন্তু বাহ বাহ বল্লু লল্লু, একদম সেম টু সেম কেকের মতো দেখতে। তাহলে খেয়ে নাও এই কেক। ছি, এটা কাদা আর মাটিওয়ালা কেক। আর যেটা খাবে মন্টু বা মানব, যে হয়ে গেছে মন্টু, নাকি মন্টু যে কিনা হয়ে গেছে মানব। আরে বাদ দাও না, খেয়ে এই মাটির কেক মনে পড়ে যাবে ওর সেই প্রবাদের কথা। খাবার পরে এই মাটির কেক পান করবে ও জল। তাতে কি ফায়দা বল্লু? আর এটা সাধারণ জল নয়, এটা হলো লেবু আর লঙ্কার শরবত, যেটা পান করার পরে ওর সারা শরীরে পড়বে বিদ্যুতের প্রহার, আর ও করবে থু থু থু। বল্লু, কিন্তু এই জলটা খাবার পর ও নিশ্চয়ই কোনো মিষ্টি জিনিস খাবে। আছে ওইটার উপায় আমার কাছে। আরও খেতে পারবে না মিষ্টি, কারণ এবারও খাবে এই লবণ, আর আনন্দিত হব আমরা। মানব, এবার তোর বার্থডে কেকটা খারাপ হতে চলেছে।
মন্টু, খারাপ তো হবে এবার তোর মুখ। হুম। আহ? থু, 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 থু। ইয়েস। এটাতে পুরো মাটি দিয়ে বানানো কেক, পুরো মুখটাই খারাপ করে দিল। আহ, আহ। থু, 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 থু। আহ, এই জলটা তো কেকের থেকেও বেশি যেত। চিনি কোথায়? চিনি, হ্যাঁ চিনি। এসব কি উল্টোপাল্টা হচ্ছে আমার সাথে? কেকটা কাদা ছিল নাকি? চিনির জায়গায় নুন খেলি? জলটা তেতো ছিল না? ভালো ফাঁসানোর চেষ্টা করেছিস তোরা দুজন, হুম। কিন্তু এবার আমি ফাঁসবো না, তুই ফাঁসবি। আর বাড়ি থেকে বাইরেও যাবি। আমি বাড়ির লোকেদের বলতে যাচ্ছি। এই মন্টু দাঁড়া না, মন্টু, মন্টু দাঁড়া না। একেই বলে চেকো আমার, মেয়েটো আমার। মন্টু, বাবা, মা, দাদু, ঠাকুমা, মেহের, তাড়াতাড়ি এসো, দেখো মন্টু কি করেছে। কি হয়েছে? কি হয়েছে বাবা? মা, তুমি আমার জন্য যে কেকটা বানিয়েছিলে ওটা মন্টু পুরো খারাপ করে দিয়েছে। না। হ্যাঁ, আমি বলেছিলাম না মা, এই মন্টু কোনোদিন শুধরাবে না। তুমি চলো কিচেনে আর নিজেই দেখো এই মন্টু কি করেছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এখন এই চাবিটা ছাড়া এই মায়াবী কয়েদখানাকে খোলা অসম্ভব। এখান থেকে না মেঘগুলো বাইরে যাবে, না কেউ এখান থেকে এই মেঘেদের বাইরে নিয়ে যেতে পারবে। তাহলে বালবীর, যদি তুমি এই বর্ষার মেঘগুলো চাও তাহলে তোমার এখানে আসতে হবে আমার কাছে, এই ঝঞ্ঝালোকে। কেননা এই চাবি সুরক্ষিত থাকবে এখানে, শুধু আমার কাছে। না বালবীর, আমি তোমাকে ঝঞ্ঝালোকে যাবার অনুমতি দিতে পারি না। এতে অনেক বড় বিপদের ঝুঁকি আছে। বিপদ তো সবসময় থাকবে মা। তুমি বাচ্চাদের চোখে আমার জন্য বিশ্বাসটা দেখো রিবা। ওরা অপেক্ষা করছে আমার বৃষ্টি নিয়ে যাবার। আমরা জানি বালবীর, কিন্তু তুমি ঝঞ্ঝার সঙ্গে লড়াই না করে মেঘ কি করে আনবে? বুদ্ধি দিয়ে। আমি ঝঞ্ঝাপড়ির সম্মুখীন না হয়েই ওই মেঘেদের ফিরিয়ে নিয়ে আসব। ঝঞ্ঝাপড়ি ভাবতেই পারবে না আমি এমন ভাবে ওর ঝঞ্ঝালোকে যাব। মা, দয়া করে আমাকে অনুমতি দাও মা। একবার বাচ্চাদের কথা ভাবো মা। বালবীর,
আমরাও তো বাচ্চাদের আনন্দের কথাই ভাবছি। আর ওদের খুশির জন্য তোমার বেঁচে থাকা খুব জরুরি। কিন্তু বিদ্যুৎ ঠিক আছে, তুমি ঝঞ্ঝালোকে যাও, কিন্তু আমার কাছে একটা প্রতিজ্ঞা করো যে তুমি ঝঞ্ঝাপরির সাথে মুখোমুখি কোনো যুদ্ধে লিপ্ত হবে না, বরং তাকে বুদ্ধি দিয়ে হারিয়ে এখানে ফিরে আসবে। মা, আমি কথা দিচ্ছি তোমাকে। ঝঞ্ঝাপরি, এবার তোমার বরদারি তোমার দুর্বলতার কারণ হবে। তুমি নিশ্চিন্ত হয়ে থাকবে, আর আমি তোমার পদতল থেকে মাটি সরিয়ে দেব, আর ওই মেঘেদেরকে মুক্ত করে নিয়ে যাব। কি কোথায় বাবা? দেখো। আরে এখানে তো কোনো কেক নেই। হ্যাঁ, আরে কিন্তু আমি মাটির কেকটা তো এখানেই খেয়েছিলাম। মানে দেখেছিলাম। মানব বাবা, আমি কেক বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, এই দেখো, এই তো কেক। এই কেকটা এখানে কি করে এলো? আর আমি যে কেকটা খেয়েছিলাম ওটা কোথায় গেল? আরে এটাতেই তো সেই তেতো জল ছিল, এটাই দেখাই এদের। এই নাও। ভালো না? আমি তোর জন্য এনেছিলাম। আরে ঠাকুমা, আমি এটা বলতে চাইছি যে এই মাটির কেকটা খাবার পরে মন্ডু এই ভালো জলটাতে তেতো আর ঝাল জল ঢেলে দিয়েছিল যাতে আমার মুখটা খারাপ হয়ে যায়, আর ওই চিনির বয়ামে নুন দিয়ে দিয়েছিল যাতে আমার মুখটা আরো খারাপ হয়ে যায়। এক মিনিট, একটা কাজ করি। এই যে জল আছে না, ওটা তোর দাদুকে পেস্ট করাই, বুঝলি? তাহলে বোঝা যাবে জলটা কেমন। ঠাকুমা, পেস্ট নয় টেস্ট। হ্যাঁ, ওটাই, সেম টু সেম। আমি কেন করব? মহেশ, তুই দেখ। না, বাড়িতে যাই আসে প্রথমে তুমিই টেস্ট করো, তাই তোমাকেই করতে হবে। ঠিক আছে। জল তো ঠিকই আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা কি করে হতে পারে? আরে আরে এই জলটা ঠিক কি করে হয়ে গেল? কি হয়েছে মানব? তুই কেন এরকম করছিস? আরে বাবা, আমি সত্যি বলছি, এই কেকে মাটি ছিল, আর এই জলটাতে তেতো আর ঝাল ছিল, আর এই চিনির বয়ামে নুন আছে। ঠিক আছে, এখনই চেক করবে তোর দাদু। হ্যাঁ, তাই না মা? হ্যাঁ। এ তো চিনি আছে, দেখো। দেখ মানব, কারোর ওপর মিথ্যে অভিযোগ দেওয়া একদম ভালো কথা নয়। কিন্তু দাদু, মানব কখনো মিথ্যে কথা বলতেই পারে না। তাহলে তো বাবা তুমি কোনো খারাপ ক্রিম দেখেছো। ঠাকুমা, বেড ক্রিম নয়, ব্যাড ড্রিম। হ্যাঁ, ওটাই, সেম টু সেম। সরি মানব, আমার জন্য তোর ব্যাড ড্রিমে তোর ব্যাড বার্থডে খারাপ হলো না। বার্থডে তো তোর খারাপ হবে, আর আমি এটা করেই ছাড়বো মানব, এটা আমার প্রমিস। এই আওয়াজগুলো কিসের? এটা পালবিরে সারপ্রাইজ নয় তো আমার জন্য? সরি, আমার জন্য নয়, মানবের জন্য। না, আমি যাব না, আমার আওয়াজে খুব ভয় লাগে। আরে চলুন না মা। চল মানব। আরে
বাহ, কি সুন্দর সারপ্রাইজ দিয়েছে বালবীর। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে বাবা। শুভ জন্মদিন মানব। আরে মন খারাপ করছো তুমি নিজের জন্মদিনে? এটাও কি কোনো জন্মদিন বললু? দেখ, ওই মন্টুকে সবাই ভালোবাসছে, ওকে উইশ করছে, ওকে জড়িয়ে ধরছে। যার জন্মদিন তাকে তো কেউ জিজ্ঞেসই করছে না। আমি দায়ী তোমার চোখের জলের, কিন্তু দিচ্ছি কথা তোমাকে যে পালন করবে তুমি তোমার জন্মদিন, নাকি এই মন্টু। আরে মানব, এরকম মন খারাপ করো না, করো শুধু তুমি ওইটা, বলবো আমি যেটা। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। এরমটাই হবে তো? হবে এমনটাই, কথা দিচ্ছে দুবা। বললু? হ্যাঁ। কি হলো মন্টু বাবা, কেন কাঁদছো? মনে হচ্ছে মা ওর বাড়ির কথা মনে পড়ছে। চলো আমরা ওকে ওর বাড়িতে দিয়ে আসি। আরে না 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 না, কোনো প্রয়োজন নেই একে বাড়ি ছেড়ে আসার। মানে আমরা সবাই তো জানি যে এই বছর ওর জন্মদিনে বাবা মা ওর বিদেশে চলে গেছিল আর পারেনি ওর জন্মদিন পালন করতে। ব্যাস এটাই মনে করে করে কাঁদছে বেচারা, যে কেন ছিল না ওর বাবা মা ওর জন্মদিনের দিন ওর সঙ্গে। মন্টু বাবা কান্না বন্ধ করো। হ্যাঁ, তখন হয়নি তো কি হয়েছে, এখন আমরা সবাই আছি না, আমরা সবাই তোমাকে উইশ করছি। হ্যাঁ, হ্যাপি বার্থডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ইয়াপ্পা! জন্মদিনের অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ বললু, থ্যাংক ইউ। দেরি হয়েছে তো কি হয়েছে, জন্মদিনের শুভকামনা। থ্যাংক ইউ দাদু। আরে আরে প্রণাম কি করছিস বাবা, বুকে আয় বুকে আয়। আরে আরে, সরি দাদু, সরি। আরে তোমাদের ঠাকুমা আওয়াজের ভয়ে ঘরে বসে আছে, চলো ওর কাছেও আশীর্বাদ নিয়ে নাও। চলো চলো চলো। মেহের, কি হয়েছে? তুই আমায় উইশ করবি না? মেহের, তুই আমাকে এখনো পর্যন্ত উইশ করিসনি, যেমন প্রত্যেক বছর তুই আমাকে প্রথম উইশ করিস।